ভাষা শিখুন আরবি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে খুবই প্রয়োজন। প্রথমে আরবি পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। হিজি দূর সুগুল, এটা হচ্ছে কাজ খুঁজতে এসেছে। কাজ খুঁজতে এসেছে আরবিতে বলে হিজি দৌড় সুগুল। এখানে হিজি অর্থ হচ্ছে আসা বা আসুন বা এসেছে, দৌড় অর্থ হচ্ছে খুঁজা বা খুঁজতে, সুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম হিজি দৌড় সুগুল অর্থ হচ্ছে কাজ খুঁজতে এসেছে, আর নিজের ক্ষেত্রে কাজ খুঁজতে এসেছি। হুয়া হিজি মিন বাইদ অর্থ হচ্ছে সে বহু দূর থেকে এসেছে। সে বহু দূর থেকে এসেছে আরবিতে বলে হুয়া হিজি মিন বাইদ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি, হিজি অর্থ হচ্ছে আসা বা এসেছে। হুয়া হিজি সে এসেছে, মিন অর্থ হচ্ছে থেকে, বাইদ অর্থ হচ্ছে দূর। মিন বাইদ বহু দূর থেকে। তাহলে আমরা শিখলাম হুয়া হিজি মিন বাইদ অর্থ হচ্ছে সে বহু দূর থেকে এসেছে। হুয়া ফিক্কির গলদ অর্থ হচ্ছে সে খারাপ মনে করবে। সে খারাপ মনে করবে আরবিতে বলে হুয়া ফিক্কির গলদ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, ফিক্কির অর্থ হচ্ছে চিন্তা করা বা ভাবনা করা, গলদ অর্থ হচ্ছে ভুল। তাহলে আমরা শিখলাম হুয়া ফিক্কির গলদ অর্থ হচ্ছে সে খারাপ মনে করবে বা সে ভুল ভাববে। হাদা কালাম মু কয়েস অর্থ হচ্ছে এটা ভালো কথা না। এটা ভালো কথা না আরবিতে বলে হাদা কালাম মু কয়েস। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, কালাম অর্থ হচ্ছে কথা। হাদা কালাম এটা কথা, মু অর্থ হচ্ছে না, কয়েস অর্থ হচ্ছে ভালো। মু কয়েস ভালো না। তাহলে আমরা শিখলাম হাদা কালাম মু কয়েস অর্থ হচ্ছে এটা ভালো কথা না। আনা মা একদার হাদা কালাম অর্থ হচ্ছে আমি তাকে এটা বলতে পারবো না। আমি তাকে এটা বলতে পারবো না আরবিতে বলে আনা মা একদার হাদা কালাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা অর্থ হচ্ছে না বা নাই, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো। মা একদার অর্থ হচ্ছে পারবো না, হাদা অর্থ হচ্ছে এটা, কালাম অর্থ হচ্ছে কথা। হাদা কালাম এই কথা। তাহলে আমরা শিখলাম আনা মা একদার হাদা কালাম অর্থ হচ্ছে আমি তাকে এটা বলতে পারবো না। ইনতাসাউই মুশাহাদা হুয়া অর্থ হচ্ছে তুমি তাকে সাহায্য করো। তুমি তাকে সাহায্য করো আরবিতে বলে ইনতাসাউই মুশাহাদা হুয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, সাউই অর্থ হচ্ছে করা বা করো। ইনতাসাউই তুমি করো, মুশাহাদা অর্থ হচ্ছে সাহায্য, হুয়া অর্থ হচ্ছে সেবা তাকে, মুশাহাদা হুয়া তাকে সাহায্য। তাহলে আমরা শিখলাম ইনতাসাউই মুশাহাদা হুয়া অর্থ হচ্ছে তুমি তাকে সাহায্য করো। হুয়া এবগা মুশাহাদা অর্থ হচ্ছে তার সাহায্য লাগবে। তার সাহায্য লাগবে আরবিতে বলে হুয়া এবগা মুশাহাদা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি বা তার, এবগা অর্থ হচ্ছে লাগবে, মুশাহাদা অর্থ হচ্ছে সাহায্য। তাহলে আমরা শিখলাম হুয়া এবগা মুশাহাদা অর্থ হচ্ছে তার সাহায্য লাগবে। হুয়া মাররা মিসকিন অর্থ হচ্ছে সে গরিব। সে খুব গরিব আরবিতে বলে হুয়া মাররা মিসকিন। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মাররা অর্থ হচ্ছে খুব বা বার, মিসকিন অর্থ হচ্ছে গরিব। তাহলে আমরা শিখলাম হুয়া মাররা মিসকিন অর্থ হচ্ছে সে খুব গরিব। আল্লাহ আতিক আল আফিয়া অর্থ হচ্ছে আল্লাহ তোমার ভালো করবে। আল্লাহ তোমার ভালো করবে বা আল্লাহ তোমার মঙ্গল করুক আরবিতে বলে আল্লাহ আতিক আল আফিয়া। আতিক অর্থ হচ্ছে দিবে, আফিয়া অর্থ হচ্ছে মঙ্গল করুক বা শিফা করুক। তাহলে আমরা শিখলাম আল্লাহ আতিক আল আফিয়া অর্থ হচ্ছে আল্লাহ তোমার ভালো করুক বা আল্লাহ তোমার মঙ্গল করুক। ইয়েশ ইসম ইনতা অর্থ হচ্ছে তোমার নাম কি। তোমার নাম কি আরবিতে বলে ইয়েশ ইসম ইনতা। এখানে ইয়েশ অর্থ হচ্ছে কি, ইসম বা ইসমে বা ইসমুকা বা ইসমুক অর্থ হচ্ছে নাম, অনেকে অনেকভাবে বলে। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। তাহলে আমরা শিখলাম এস ইসম ইনতা অর্থ হচ্ছে তোমার নাম কি। তাল হাগ্গি গুরফা অর্থ হচ্ছে আমার রুমে আসো। আমার রুমে আসো আরবিতে বলে তাল হাগ্গি গুরফা। এখানে তাল অর্থ হচ্ছে আসা বা আসো, হাগ্গি অর্থ হচ্ছে আমার, গুরফা অর্থ হচ্ছে রুম। তাহলে আমরা শিখলাম তাল হাগ্গি গুরফা অর্থ হচ্ছে আমার রুমে আসো। মিন একদার হাদা অর্থ হচ্ছে কে এটা পারবে। কে এটা পারবে আরবিতে বলে মিন একদার হাদা। এখানে মিন অর্থ হচ্ছে কে, একদার অর্থ হচ্ছে পারা বা পারবে, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম মিন একদার হাদা অর্থ হচ্ছে কে এটা পারবে। আনা আরবি লুগা মা আরফ অর্থ হচ্ছে আমি আরবি ভাষা জানি না। আমি আরবি ভাষা জানি না আরবিতে বলে আনা আরবি লুগা মা আরফ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, লুগা অর্থ হচ্ছে ভাষা। আনা আরবি লুগা আমি আরবি ভাষা, মা অর্থ হচ্ছে না, আরফ অর্থ হচ্ছে জানি।
মা আরফ জানি না বা মাফি মালুম জানি না। তাহলে আমরা শিখলাম আনা আরবি লুগা মা আরফ, এটা হচ্ছে আমি আরবি ভাষা জানি না। লেশ ইনতা মাফি মালুম, এটা হচ্ছে তুমি কেন জানো না। তুমি কেন জানো না আরবিতে বলে লেশ ইনতা মাফি মালুম। এখানে লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, ইনতা অর্থ হচ্ছে তুমি, লেশ ইনতা তুমি কেন, মাফি অর্থ হচ্ছে না বানাই, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা, মাফি মালুম জানো না। তাহলে আমরা শিখলাম লেশ ইনতা মাফি মালুম অর্থ হচ্ছে তুমি কেন জানো না। লিসা আনা মাই হাসেল একামা অর্থ হচ্ছে এখনো আমি একামা পাই নাই। এখনো আমি একামা পাই নাই আরবিতে বলে লিসা আনা মাই হাসেল একামা। এখানে লিসা অর্থ হচ্ছে এখনো, আনা অর্থ হচ্ছে আমি, লিসা আনা এখনো আমি, মাই অর্থ হচ্ছে না বানাই, হাসেল অর্থ হচ্ছে পাওয়া, মাই হাসেল পাই নাই, এগামা অর্থ হচ্ছে আকামা। তাহলে আমরা শিখলাম লিসা আনা মাই হাসেল এগামা অর্থ হচ্ছে এখনো আমি একামা পাই নাই। আসান ইনতা মা আতি একামা অর্থ হচ্ছে কারণ তুমি একামা দেও নাই। কারণ তুমি একামা দেও নাই আরবিতে বলে আসান ইনতা মা আতি একামা। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, ইনতা অর্থ হচ্ছে তুমি, আসান ইনতা কারণ তুমি, মা অর্থ হচ্ছে না বানাই, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দাও, মা আতি দেও নাই, এগামা অর্থ হচ্ছে একামা। তাহলে আমরা শিখলাম আসান ইনতা মা আতি এগামা অর্থ হচ্ছে কারণ তুমি একামা দেও নাই। বাররা কেফ সাউই শুগুল অর্থ হচ্ছে বাহিরে কিভাবে কাজ করব। বাহিরে কিভাবে কাজ করবো আরবিতে বলে বাররা কেফ সাউই শুগুল। এখানে বাররা অর্থ হচ্ছে বাহিরে, কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, বাররা কেফ বাহিরে কিভাবে, সাউই অর্থ হচ্ছে করা বা করব, শুগুল অর্থ হচ্ছে কাজ, সাউই শুগুল কাজ করব। তাহলে আমরা শিখলাম বাররা কেফ সাউই শুগুল অর্থ হচ্ছে বাহিরে কিভাবে কাজ করব। ইয়ানি ইনতা মাসুল আলহিন আহেল অর্থ হচ্ছে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে, মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আরবিতে বলে ইয়ানি ইনতা মাসুল আলহিন আহেলা। এখানে ইয়ানি অর্থ হচ্ছে মানে, ইনতা অর্থ হচ্ছে তুমি, মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব, ইয়ানি ইনতা মাসুল মানে তুমি দায়িত্বে, আলহিন অর্থ হচ্ছে এখন, আহেলা অর্থ হচ্ছে পরিবার, আলহিন আহেলা এখন পরিবারের। তাহলে আমরা শিখলাম ইয়ানি ইনতা মাসুল আলহিন আহেলা অর্থ হচ্ছে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে। সাইয়েরা মাইজি কেফ রু গুরফা অর্থ হচ্ছে গাড়ি আসে নাই কিভাবে যাব রুমে। গাড়ি আসে নাই কিভাবে যাব রুমে আরবিতে বলে সাইয়েরা মাইজি কেফ রু গুরফা। এখানে সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি, মাই অর্থ হচ্ছে না বানাই, হিজি অর্থ হচ্ছে আসা বা আসুন। সাইয়েরা মাইজি গাড়ি আসে নাই, কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাব, গুরফা অর্থ হচ্ছে রুম, কেফ রু গুরফা কিভাবে যাব রুমে। তাহলে আমরা শিখলাম সাইয়েরা মাইজি কেফ রু গুরফা অর্থ হচ্ছে গাড়ি আসে নাই কিভাবে যাব রুমে। আনা মাতজাক্কার শাই অর্থ হচ্ছে আমার কিছু মনে নেই, আমার কিছু মনে নেই আরবিতে বলে আনা মাতজাক্কার শাই। এখানে আন অর্থ হচ্ছে আমি বা আমার, মাত অর্থ হচ্ছে না বানাই, জাক্কার অর্থ হচ্ছে মনে, মাতজাক্কার মনে নেই, শাই অর্থ কিছু। তাহলে আমরা শিখলাম আনা মাতজাক্কার শাই অর্থ হচ্ছে আমার কিছু মনে নেই। মাইন্দি ওয়াক্ত অর্থ হচ্ছে আমার সময় নাই, আমার সময় নাই আরবিতে বলে মাইন্দি ওয়াক্ত। এখানে মাই অর্থ হচ্ছে না বানাই, ইন্দি অর্থ হচ্ছে আমার বা আমার কাছে, ওয়াক্ত অর্থ হচ্ছে সময়। তাহলে আমরা শিখলাম মাইন্দি ওয়াক্ত অর্থ হচ্ছে আমার সময় নাই বা আমার কাছে সময় নাই। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি, দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।